হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সংস্কৃত বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর যে স্কুলটা রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন এইচএস, তার সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা মন দিয়ে দেখো। কেমন? দেখো, একের দিকে কী বলেছে, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো তিনটি। ফার্স্ট আয়ের দাগের কোশ্চেনটিকে দেখো, সীতাম অপহরতি হবে কি? সীতাম যুক্ত অপহরতি, সীতাম অপহরতি। এরপরে টু আইতে রয়েছে অন্বেষণম হবে অনুযুক্ত এষণম, অন্বেষণম। এরপরে থ্রি আইতে রয়েছে তস্মিন অবসরে, তস্মিন যুক্ত অবসরে, তস্মিন অবসরে। এরপরে আইভিতে রয়েছে প্রস্থানোদ্যত হবে প্রস্থান যুক্ত উদ্যত। এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে। দেখো, দুইয়ের দাগে কী বলেছে, সংস্কৃতে অনুবাদ করো যে কোনো তিনটি। প্রথম আয়ের দাগে দেখো, রামায়ণ হিন্দু দিগের পবিত্র গ্রন্থ, একে সংস্কৃতিতে অনুবাদ করলে কি হবে? রামায়ণম হিন্দু নাম পবিত্র গ্রন্থ। এরপর টুয়াইতে রয়েছে আমরা এই বিদ্যালয়ে পড়ি, একে সংস্কৃতিতে অনুবাদ করলে কি দাঁড়াবে? বয়ম অস্মিন বিদ্যালয়ে পঠামো। এরপর থ্রি আইতে রয়েছে সদা সত্য কথা বলবে, একে সংস্কৃতিতে অনুবাদ করলে কি হবে? সদা সত্যং বদেত। এরপর আইভিতে রয়েছে ছাত্ররা মাঠে খেলা করে, একে সংস্কৃতিতে অনুবাদ করলে হবে ছাত্রা উদ্যানে ক্রীড়ন্তি। এরপরে চলে আসবো আমরা তিনের দাগে। দেখো, তিনের দাগে কী বলেছে, ধাতুরূপ নির্ণয় করো। কি বলেছে? গম ধাতুর লোট মধ্যম পুরুষের রূপগুলি লেখো। তাহলে গম ধাতুর লোট মধ্যম পুরুষের রূপগুলি হবে, এক বচনে হবে গচ্ছ, দ্বিবচনে হবে গচ্ছতম, বহু বচনে হবে গচ্ছত। ওকে, এরপরে চলে আসবো আমরা চারের দাগে। দেখো, চারের দাগে কী বলেছে, শব্দরূপ নির্ণয় করো যে কোনো একটি। প্রথমে আয়ের দাগে বলেছে গুণিন শব্দের পঞ্চমীর ও ষষ্ঠীর দ্বিবচনের রূপগুলি লেখো। তাহলে গুণিন শব্দের পঞ্চমীর দ্বিবচনের রূপ হবে গুণিভ্যাম এবং ষষ্ঠীর রূপ হবে গুণিনো। এরপর টুয়াইতে বলেছে সন শব্দের ষষ্ঠী ও সপ্তমীর বহুবচনের রূপগুলি লেখো। তাহলে সন শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ হবে সুনাম এবং সপ্তমীর বহুবচনের রূপ হবে শশু। এরপর আমরা চলে আসবো পাঁচের দাগে। দেখো, পাঁচের দাগে কী বলেছে, উদাহরণসহ সূত্রগুলি প্রয়োগ করো যে কোনো দুটি। দেখো, প্রথমে কি রয়েছে, আয়ের দাগে স্বতন্ত্র কর্তা। দেখো, যে প্রধানভাবে অন্যের নিরপেক্ষ হয়ে ক্রিয়া নিষ্পন্ন করে তাহাই হচ্ছে স্বতন্ত্র কর্তা, যথা শিশু ক্রীড়তি অর্থাৎ শিশু খেলা করে। এরপর টুয়াইতে রয়েছে কালাধ্বনের অত্যন্ত সংযোগে, কখন হবে? গুণ ক্রিয়া বা দ্রব্য দ্বারা অত্যন্ত সংযোগে অর্থাৎ ব্যাপ্তি বোঝালে কাল পরিমাণবাচক এবং অর্ধ পরিমাণবাচক শব্দের উত্তর দ্বিতীয়া বিভক্তি হয়, যথা মাসং ব্যাকরণম অধীতে। এরপর থ্রি আইতে রয়েছে কোচিন নিপাতেনাভিধানম, অর্থাৎ কোনো কোনো জায়গায় ইতি, সাম্প্রতম অর্থাৎ উচিত, অসাম্প্রতম অর্থাৎ অনুচিত, এই তিনটি নিপাত বা অব্যয় যুগে কর্তা অভিহিত হলে প্রথমা বিভক্তি হয়, যথা দশরথ ইতি নৃপ আসিত। এরপর আইভিতে রয়েছে উপান্নধ্যাং বশ, অর্থাৎ উপ, অনু, অধি এবং আং পূর্বক বস ধাতুর অধিকরণ কারকে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়, যথা হরি বৈকুণ্ঠম উপবসতি। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 5 ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন এইচএসের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।